ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্নটি দেখে নাও। ইন হুইচ ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য 4 alternatives choose the word which best expresses the meaning of the given word? এখানে কি বলা হয়েছে দেখো, এখানে দেওয়া 4টি বিকল্পের মধ্যে এমন একটি শব্দ বেছে নিতে বলেছে যা মূল শব্দের সবচেয়ে কাছাকাছি বা সঠিক অর্থ প্রকাশ করে। মানে এখানে কি চাইছে? সিনোনিম মানে সমার্থক শব্দ চাইছে। ডুপ্লিসিটি, এখানে উত্তর হবে সি, ডিসেপশন। ডুপ্লিসিটি এর অর্থ ছলনা বা প্রতারণা, এর সিনোনিম হবে ডিসেপশন। পরের কোশ্চেনটি দেখো কি দেওয়া আছে, ট্রানজিশন এর সিনোনিম। এখানে উত্তর কি হবে? সি, চেঞ্জ। ট্রানজিশন এর অর্থ পরিবর্তন বা স্থানান্তর, এর সিনোনিম চেঞ্জ বা ট্রান্সফরমেশন। পরের প্রশ্নটি দেখো, পুট কমাস অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, যথাযথ স্থানে কমা বসান। এখানে উত্তর হবে ডি, ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি। পরের প্রশ্নটি দেখো, এটাও একই রকম, যে যথাযথ স্থানে কমা বসান। এখানে উত্তর হবে এ, হি রোট হিজ এক্সারসাইজ নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি। পরের কোয়েশ্চেনটি দেখো, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 alternatives চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। এর মানে নিচের প্রশ্নটিতে দেওয়া 4টি বিকল্পের মধ্য থেকে এমন একটি শব্দ বেছে নিন যা প্রদত্ত শব্দটির বিপরীতার্থক। ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে অনর্গল, আর এর অপোজিট মানে অ্যান্টোনিম হবে ইনআর্টিকুলেট মানে অস্ফুট। পরের কোশ্চেন দেখো, প্রুডেন্ট এর অ্যান্টোনিম কি হবে? এখানে উত্তর হবে এ, সিলি। প্রুডেন্ট মানে বিচক্ষণ, এর অ্যান্টোনিম মানে অপোজিট হবে সিলি মানে মূর্খ। পরের কোশ্চেনটি দেখো, দ্য সেন্টেন্সেস গিভেন উইথ ব্ল্যাঙ্কস আর টু বি ফিল্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। 4 alternatives are suggested for each question. For each question, choose the correct alternatives. মানে দেখো এখানে কি দেওয়া আছে, শূন্যস্থানে দেয়া বাক্যগুলি একটি উপযুক্ত শব্দ দিয়ে পূর্ণ করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে বিকল্প দেওয়া আছে, সঠিক বিকল্পটি নির্বাচন করুন। দেখো 8 নম্বরটি কি দেওয়া আছে, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ ইউ আর ইন দ্য অফিস। এখানে উত্তর হবে এ, অ্যাজ লং অ্যাজ। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন দ্য অফিস। এখানে অ্যাজ লং অ্যাজ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। পরের কোশ্চেনটি দেখো, ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ অর্ডার্স। এখানে উত্তর হবে বি, বাই। অ্যাবাইড সাথে বাই প্রিপোজিশন বসে। পরের প্রশ্নে কি দেওয়া আছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন উইথ গ্রুপ ভার্বস। কোনো বাক্যের নিচে আন্ডারলাইন বা দাগ দেওয়া শব্দটির পরিবর্তে সঠিক একটি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বসানো। এবার দেখো কোশ্চেনটি কি দেওয়া আছে, দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। এখানে উত্তর হবে ডি, ব্রট আপ। এখানে আন্ডারলাইন করা আছে রিয়ার্ডের নিচে। রিয়ার্ড মানে হলো প্রতিপালিত, আর ব্রট আপ মানে প্রতিলালিত, তাই এখানে রিয়ার্ডের জায়গায় ব্রট আপ বসলো। দ্য চাইল্ড ওয়াজ ব্রট আপ বাই হিজ আন্ট।
পরের কোশ্চেনটি দেখো, দ্য রিপোর্ট ওয়াজ সার্কিউলেটেড টু দ্য প্রেস। এখানে আন্ডারলাইন কোথায় আছে? সার্কিউলেটেড। সার্কিউলেটেড মানে প্রচারিত। এখানে উত্তর হবে এ। হ্যান্ডেড আউট মানে ডিস্ট্রিবিউট। পরের কোশ্চেনটি দেখো, দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। এখানে আন্ডারলাইন কোথায় করা আছে? ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা। এখানে উত্তর হবে এ, মানে এই ডিস্ট্রিবিউটের গ্রুপ ভার্ব এ গেভ অ্যাওয়ে। গেভ অ্যাওয়ে মানেও বিতরণ করা। পরের প্রশ্ন দেখো, হি ডিড নট অ্যাপিয়ার ইন টাইম। এখানে আন্ডারলাইন কোথায় আছে? অ্যাপিয়ার। এখানে উত্তর হবে এ টার্ন আউট। অ্যাপিয়ার মানে হাজির হওয়া, আর টার্ন আউট মানেও উপস্থিত হওয়া। পরের কোশ্চেন দেখো, চেঞ্জ দ্য জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন মানে পূর্ণবয়স্ক পুরুষ ঘোড়া। এখানে উত্তর হবে এ মেয়র মানে ঘটকি। পরের কোশ্চেন দেখো, গেন্ডার। এখানে উত্তর হবে সি গুস। গেন্ডারের লিঙ্গ পরিবর্তন হবে গুস। গেন্ডার মানে রাজহাঁস আর গুস মানে রাজহংসী। পরের কোশ্চেন দেখো, এক্সাম্পল অফ ডিফারেন্ট টাইপস অফ পার্টস অফ স্পিচ আর। মানে পার্ট অফ স্পিচের বিভিন্ন প্রকার উদাহরণ হলো। এখানে উত্তর হবে বি ইনটু। ইনটু অ্যাডভার্ব নয়, ইনটু প্রিপোজিশন। পরের কোশ্চেন দেখো, এক্সাম্পলস অফ কনভার্সন ফ্রম প্রেজেন্ট টেন্স টু পাস্ট টেন্স অফ ভার্ব আর। ক্রিয়াপদের বর্তমান কাল থেকে অতীতকাল এ রূপান্তরের উদাহরণ হলো। এখানে উত্তর হবে সি হ্যাং হাংড। এখানে দেখো সবগুলো উদাহরণই প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে দেওয়া আছে, একমাত্র সি নাম্বার অপশনটি হ্যাং আর হাংড মানে হাংড HUNGD, এটা কোনো ভাষাই না, এখানে হবে হ্যাংড, তাই এটি উত্তর। পরের প্রশ্ন, অনেস্টি ইজ এ গ্রেট পলিসি, হেয়ার ইজ অনেস্টি। এখানে উত্তর হবে বি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কি তা জেনে নেব। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন কোনো কিছুর নাম যা ধরা ছোঁয়া বা দেখা যায় না, কেবল অনুভব বা উপলব্ধি করা যায়। এটি মূলত কোনো গুণ, অবস্থা, ধারণা বা অনুভূতির নাম। এখানে যেহেতু বলা হয়েছে অনেস্টি মানে সততা, তাই এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের প্রশ্নটি দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। কি আছে? দেয়ার ইজ সো ড্যাশ স্মোক কামিং আউট ফ্রম দ্য বাস। এখানে উত্তর হবে সি মাছ। দেখো বাসটা থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। এখানে মাছ হবে এই কারণে, কারণ সংখ্যায় অনেক কিন্তু গণা যাবে না, তখনই মাছ হয়। আর মেনি হবে না এই কারণে যে সংখ্যায় অনেক কিন্তু কাউন্টেবল, তাই এখানে মাছ হবে। পরের প্রশ্নটি দেখো, দ্য চিলড্রেন ইন দ্য ড্যাশ অর্গানাইজ এ ফাংশন। এখানে উত্তর হবে সি নেইবারহুড। এখানে দেখো কেন নেইবারহুড হবে? নেইবার হবে না কারণ প্রতিবেশী একজন ব্যক্তি, নেইবার্স হবে না কারণ প্রতিবেশীরা মানে একাধিক ব্যক্তি, আর নেইবারহুড হবে কারণ পাড়া বা প্রতিবেশী এলাকা। এখানে দ্য চিলড্রেন ইন দ্য বলতে একটি এলাকার শিশুদের বোঝানো হয়েছে, তাই নেইবারহুডই সঠিক। পরের প্রশ্নটি দেখো, এ হলিডে অ্যাট দ্য মাউন্টেন্স ইজ অফেন ড্যাশ দেন ওয়ান বাই দ্য সি। এখানে উত্তর হবে সি বেটার। সমুদ্রের ধারে ছুটি কাটানোর চেয়ে পাহাড়ে ছুটি কাটানো প্রায়ই ভালো হয়। এখানে দেন আছে, তাই দুটি জিনিসের তুলনা করা হচ্ছে। তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার হয়। পরের কোশ্চেন দেখো, রাইট ওয়ান ওয়ার্ড
সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং, মানে এক কথায় প্রকাশ। কি দেওয়া আছে? ওয়ান হু নোজ এভরিথিং, মানে যিনি সব কিছু জানেন। এক কথায় প্রকাশ কি হবে? এখানে উত্তর হবে বি, অমনিসেন্ট। অমনিসেন্ট মানে সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন, তাই এখানে হবে অমনিসেন্ট। পরের প্রশ্ন দেখো, ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, মানে যিনি হিসাবপত্রের সরকারি আনুষ্ঠানিক পরীক্ষা বা নিরীক্ষা করেন। এখানে উত্তর হবে বি, অডিটর। অডিটর মানে নিরীক্ষক, যিনি হিসাবপত্র পরীক্ষা করেন। এবারে তোমরা লাস্ট প্রশ্নটি দেখে নাও, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। এখানে উত্তর হবে বি, মিজানথ্রোপ, মানে যে মানবজাতিকে ঘৃণা করে। আর মিজানথ্রোপ মানেও যে মানবজাতিকে ঘৃণা করে। এই থাকলো প্রিভিয়াস ইয়ারের গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের আগামী গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় কাজে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।